This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আশাপূর্ণা দেবী ছিলেন একজন স্বনামধন্য ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং শিশু সাহিত্যিক। তার লেখনী বাঙালি সমাজের নারীত্বের বহুমুখী দিক এবং তাদের জীবন সংগ্রামকে নিপুণভাবে তুলে ধরেছে। রক্ষণশীল বাঙালি পরিবারে জন্ম নেওয়া সত্ত্বেও তিনি তার সমাজের গণ্ডি পেরিয়ে এক ব্যতিক্রমী জীবনযাপন করেছিলেন এবং যা তার সাহিত্যকর্মের মাধ্যমে সমাজকে গভীরভাবে প্রভাবিত করেছিল। 1909 সালের 8ই জানুয়ারি উত্তর কলকাতার এক রক্ষণশীল বৈদ্য ব্রাহ্মণ পরিবারে আশাপূর্ণা দেবী জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন হরেন্দ্রনাথ গুপ্ত এবং মাতা ছিলেন সরলা সুন্দরী দেবী। পারিবারিক প্রথা অনুযায়ী তাকে বিদ্যালয়ে পাঠানো হয়নি, কিন্তু তার মা ছিলেন সাহিত্যের প্রতি গভীর অনুরাগী। বাড়িতে নিয়মিত সাহিত্য চর্চা এবং বই পড়ার চলও ছিল। মায়ের কাছ থেকেই আশাপূর্ণা দেবী অক্ষর জ্ঞান হয় এবং এইভাবেই তিনি বইয়ের বিশাল জগতে প্রবেশ করেন। যদিও তার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না, তবুও তিনি নিজের অদম্য কৌতূহল এবং নিষ্ঠার মাধ্যমে বাংলা ও ইংরাজি উভয় সাহিত্যেই গভীরভাবে জ্ঞান অর্জন করেছিলেন। ছোটবেলা থেকেই তার লেখার প্রতি এক অস্বাভাবিক টান ছিল, যা পরবর্তীকালে তাকে একজন মহান সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা করেছিল। আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত লেখা ছিল একটি কবিতা, যা 1922 সালে শিশু সখা নামক একটি ছোটদের পত্রিকায় প্রকাশিত হয়। এরপর থেকে তিনি নিয়মিতভাবে লিখতে শুরু করেন। তার প্রথম উপন্যাস প্রেম ও প্রয়োজন 1936 সালে এটি প্রকাশিত হয়। এই উপন্যাসের মাধ্যমে তিনি সমাজের প্রচলিত ধ্যান ধারণা এবং নারীর প্রতি সমাজের যে দৃষ্টিভঙ্গি তার উপর গভীর প্রশ্ন তুলেছিলেন। তার রচনায় বাস্তব জীবনের সমস্যা, সামাজিক অসঙ্গতি এবং নারীর অধিকারের যে বিষয়গুলি সেগুলি বারবার উঠে এসেছে। আশাপূর্ণা দেবীর সাহিত্য জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হলো তার ত্রয়ী উপন্যাস, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুল কথা। এই উপন্যাসগুলিতে তিনি তিনটি প্রজন্মের নারীর জীবন সংগ্রাম এবং তাদের আত্মপ্রকাশের আকাঙ্ক্ষা ও সমাজে তাদের যে অবস্থানের বিবর্তন সেগুলি অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। এই ত্রয়ী তার সাহিত্য প্রতিভার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার লেখা সহজ, সাবলীল এবং হৃদয়স্পর্শী হওয়ায় সাধারণ মানুষের কাছে দ্রুতই জনপ্রিয়তা লাভ করে। তিনি তার লেখায় দৈনন্দিন জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা, পারিবারিক সম্পর্ক এবং নারী মনের যে গভীরতম অনুভূতি সেগুলিকে অত্যন্ত সংবেদনশীলতার সাথে উপস্থাপন করতেন। তার চরিত্রগুলি জীবন্ত ও বাস্তবসম্মত হয়ে ওঠায় পাঠকেরা তাদের সাথে সহজেই একাত্ম হতে পারত। আশাপূর্ণা দেবী তার দীর্ঘ সাহিত্য জীবনে অসংখ্য পুরস্কার এবং সম্মাননা লাভ করেন। 1976 সালে তিনি তার কালজয়ী উপন্যাস প্রথম প্রতিশ্রুতির জন্য ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কারও লাভ করেন। এটি ছিল তার সাহিত্যকর্মের এক বিশাল স্বীকৃতি। এছাড়াও তিনি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার এবং পদ্মশ্রী উপাধি সহ আরও নানান সম্মাননাও লাভ করেছিলেন। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধিও লাভ করেন, যা তার সাহিত্যিক অবদানকে স্বীকৃতি জানায়। আশাপূর্ণা দেবী 1923 সালে কালিদাস গুপ্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহিত জীবনে তিনি তার সাহিত্য চর্চা অব্যাহত রাখেন এবং পরিবারের প্রতি তার দায়িত্বও পালন করে চলেন। তার জীবন ছিল নিরহংকার এবং সাদাসিধে। তিনি লোকচক্ষুর আড়ালে থাকতেই ভালোবাসতেন এবং নিজেকেও নিজের কাজের মধ্যেই সবথেকে বেশি প্রাধান্য দিতেন। তার লেখায় প্রায়শই ব্যক্তিগত অভিজ্ঞতার ছোঁয়া থাকত, যা তার রচনাকে আরও বাস্তবসম্মত এবং বিশ্বাসযোগ্য করে তুলত। আশাপূর্ণা দেবী মনে করতেন সাহিত্যের মূল উদ্দেশ্য হল সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানব জীবনের গভীর সত্যকে উন্মোচন করা। তিনি নারীকে কেবল গৃহিণী হিসেবেই দেখতেন না, তাদের
নিজস্ব সত্তা, আবেগ এবং স্বপ্ন পূরণের যে অধিকার, সেই হিসেবও তিনি তুলে ধরতেন। তার সৃষ্ট চরিত্রগুলো ছিল দৃঢ়চেতা এবং স্বাবলম্বী, যারা প্রতিকূলতার মাঝেও মাথা উঁচু করে দাঁড়াতে জানত। 1995 সালের 13 জুলাই এই মহান সাহিত্যিক তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বাংলা সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্রকে হারায়। তবে তার সাহিত্যকর্ম আজও বাঙালি পাঠক সমাজে প্রাসঙ্গিক এবং তা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। আশাপূর্ণা দেবী কেবল একজন লেখিকাই ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, যিনি তার কলমের মাধ্যমে নারী মুক্তি এবং সামাজিক প্রগতির পথ প্রশস্ত করে তুলেছিলেন। তার রচনাগুলি আজও নারীদের অধিকার, স্বাধীনতা এবং আত্মসম্মানের প্রতীক হয়ে রয়েছে। সংবাদ শিরোনামের পক্ষ থেকে আশাপূর্ণা দেবীর মৃত্যুবার্ষিকীতে জানাই সশ্রদ্ধ প্রণাম। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।